শুরু করেন। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম। শুরু আজকে করেন। আমরা অধ্যায় 35 পুরানি আরবি শিক্ষার উদ্ভাবিত ক্রিয়ার 7, 8, 9 নম্বর ফর্ম নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যে সমস্ত নতুন ভাইরা আগে জয়েন করেন নাই, নতুন জয়েন করছেন, তাদেরকে অনুরোধ করব এই বইটি 1 থেকে 40 অধ্যায় মানে কোরআনি আরবি শিক্ষার পুরো বইটি আপনারা পাবেন আমার ইউটিউব চ্যানেলে। যেখানে আপনারা দেখছেন সেটার অধ্যায় 1-এ যাবেন, যে আপনারা ওই যে যেখানে আলোচনা আছে, আলোচনার প্রথমে এই লিঙ্কটা দেওয়া আছে, সেই লিঙ্কটা আপনি ক্লিক করলেই আপনি পুরো বইটা আপনার মোবাইল, ল্যাপটপ বা যে কোনো জায়গায় আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এবং এই প্রত্যেকটা লেকচার আছে এবং এই অনুশীলনগুলি দেওয়া আছে। আপনি কোরআন আরবি শিক্ষা নামে একটা আলাদা পাবেন, প্লে লিস্ট পাবেন, সেখান থেকে আপনারা শিখবেন ইনশাল্লাহ। সামনে রমজান মাস আসছে, আশা করি আপনাদের আরবি ভাষার চর্চাটা অগ্রসর হবে। আমি এখন হারিস ভাইকে অনুরোধ করব, আপনি আপনার লেকচার কন্টিনিউ করেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আমরা ধারাবাহিকভাবে আজকে 35তম অধ্যায় প্রথম থেকে শুরু হয়ে আজকে 35তম অধ্যায় অবস্থান করছি। এই 35তম অধ্যায়ে আমরা তিনটে ভার্ব শিখবো। মানে তিনটা রকম, একটা ভার্বের তিনটা রকম কিভাবে হতে পারে। এর আগে আমরা ফর্ম 1, এরপরে ফর্ম 2, ফর্ম 3, ফর্ম 4, ফর্ম 5, ফর্ম 6 পর্যন্ত আমরা শিখেছি। আজকে ফর্ম 7, ফর্ম 8, ফর্ম 9। এই আসলে আমরা যদি এই আগের ফর্ম 1 to 6 পর্যন্ত মোটামুটি আমাদের আইডিয়াটা থেকে থাকে, তা আজকের এটাও একেবারেই সহজ হবে। ওইখান থেকে যদি আমরা কিছুটা লিঙ্ক আপ করতে পারি আর কি। আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে ফর্ম 7টার ক্ষেত্রে শুধুমাত্র মূল ভার্ব যেটা থাকবে, আমি যদি মনে করি কালাবা ভার্বটা এটার সাথে ইন লাগিয়ে দিব, তাহলে হয়ে যায় ফর্ম 7, ইন কালাবা। ইন কালাবা আমরা যে বইটাকে প্র্যাকটিস করছি, এই প্র্যাকটিস এটা আছে যে ইন কালাবা তার মানে ছিল মূল ভার্বটা ছিল কালাবা, 3 বর্ণের ভার্বটা ছিল কালাবা। তার সাথে যখন আমি শুধু ইন লাগিয়ে দিচ্ছি তখন এটা হয়ে যাচ্ছে ফর্ম নম্বর 7। এটার অর্থটা হচ্ছে অ্যাবাউট টার্ন। যেমন মনে করেন আপনি পূব দিকে যাচ্ছেন, যখন ইন কালাবা হয়ে যাবে তখন এটা সরাসরি আপনি পশ্চিম দিকে ব্যাক করছেন। এটার অর্থটা এরকম। এই জন্য এখান থেকে ইনকিলাব শব্দ বর্তমান সময়ের একটা আলোচিত স্লোগান। ইনকিলাব তার মানে আমরা পরিবর্তন চাই, বিপ্লবী পরিবর্তন। যে সমাজটা যেভাবে আছে এটার অপোজিট আমরা একটা ন্যায় হিসাবে পেতে, তার মানে এখান থেকে ইনকালাব, ইনকিলাব বলা হয় আর কি। তো যাই হোক, আমি ফর্ম 7টা হচ্ছে এরকম, যে কোনো একটা ভার্ব আপনি 3 বর্ণের ভার্ব যদি নেন, কাজাবা এটা হবে ইন কাজাবা, যদি নেন নাসরা ইন নাসরা, যদি নেন কাতালা ইন কাতালা। তার মানে ফর্ম 7টা হচ্ছে 3 বর্ণের ভার্বের আগে ইন অ্যাড করে দেওয়া। এরপরে আমি যদি কালাবাটাই ধরি, তাহলে ইন কালাবা এটা প্রেজেন্ট হবে ইয়ান কালিবু। মানে যেটা আলামতে মুদারি, যেটা প্রেজেন্ট করার জন্য যেটা আমরা এড করি, আতাই না, সেই প্রথম বর্ণনার উপর জবর, এরপরে মূল ভার্বের প্রথম যেটা ছিল কালাবার, ইন কালাবা, ইন কালাবা ইয়ান কালিবু। এরপরে যদি আমি ফর্ম 8টা যদি আমি বলি, তাহলে ফর্ম 8টাতে আমরা এখানে দেখতে পারি, যেমন বইতে যেভাবে উদাহরণ দেওয়া আছে, সামিআ সে শুনেছিল, এটা ইস্তামা। এইটা হচ্ছে একটু যদি ভালো করে আমরা শুনি, যে মূল ভার্বটার প্রথম বর্ণটাকে মাঝখানে রেখে প্রথমে একটা আলিফ, তারপর একটা তা মিশিয়ে দেওয়া। আলিফটার নিচে জের দিয়ে, তাটার উপর জবর দিয়ে। সামিয়া যেমন ছিল, আপনি এইভাবে চিন্তা করেন, সিনটাকে মাঝখানে রাখলাম, তার আগে আলিফ জের দিলাম, এবং সিন মাঝখানে থাকলো ইস, এরপরে তার উপর জবর ইস্তামা। মানে ফর্ম 8টা হবে আলিফ আর তার যুগ হবে প্রথম বর্ণকে মাঝখানে রেখে। মূল ভার্বের প্রথম বর্ণটা যদি মাঝখানে সেট করি, তার আগে একটা আলিফ এবং তারপর একটা তা, তাহলে এটা হয়েছে ফর্ম 8, ইস্তামা। ইস্তামার সব অর্থটা এরকম, এটা নিজের জন্য গ্রহণ করা। যেমন আখাজা সে গ্রহণ করেছিল, আপনি যদি বলেন ইত্তাখাজা এটা সে নিজের জন্য গ্রহণ করেছিল। এটা রিফ্লেক্সিবল, নিজের জন্য মিনিংটা মিন করে আর কি। এই ফর্ম 7 হলো ইন যোগ করা, আর ফর্ম 8 হলো আলিফ তা যোগ করা। আর ফর্ম 9 যেটা, এটা শুধুমাত্র রঙের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটা হচ্ছে, এটা যদি আমরা ফালাকে আইকনিক বার্তা ধরি, ফালা, তাহলে হবে ইফ আল্লাহ। আমরা তিনটাকে যদি ফালাতে কনভার্ট করি, তাহলে ফর্ম 7টা হবে ফালা ইন ফালা, আর ফর্ম 8টা হবে ইফতাআলা, আর ফর্ম 9টা হবে ইন ফাআল্লা, ইন ফাআল্লা।
তো এটা শুধু রঙের ক্ষেত্রে ফর্ম 9টা এটা খুব ব্যবহার কম, যেমন ইহমাররা এই রঙের ক্ষেত্রে শুধু ব্যবহৃত হয়। তাহলে সংক্ষেপে যেটা বলতে চাচ্ছি, এখানে তিনটে ভার্ব, ফর্ম 7 মূল ভার্বের আগে 3 বর্ণের ভার্বের আগে ইন যোগ করতে হবে, আর ফর্ম 8 মূল ভার্বের আগে আলিফটা যোগ করতে হবে, আর ফর্ম 9 মূল ভার্বের আগে ইফ আল্লাহ একটা আলিফ যুগ হবে, কিন্তু লাস্ট বর্ণের উপর তার দিতে হবে ইফ আল্লাহ। এই যে ইহমাররা ইফ আল্লাহ, এইটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আর সকল জিনিসগুলাই আপনি পরে বুঝে বুঝে নিতে পারবেন যখন আমরা এই সেন্টেন্স গুলোতে যাব। এখানে একটা কথা বলা দরকার, যে এই যে ইনকালাবা, এখানে একটা আলিফ যেটা ব্যবহার করা হচ্ছে, এটা এই বইটার প্রথমে বলা আছে হামজাতুল ওয়াসলি। হামজাকে যদি আমরা দুই রকম ভাবে, হামজা কত প্রকার? 2 প্রকার। একটা হলো হামজাতুল ওয়াসলি, আর একটা হামজাতুল কাতলি। এটা এখানে নাই, হামজাতুল কাতলি নাই বলতে চাচ্ছি। হামজাতুল ওয়াসলিটা হচ্ছে যখন কোনো বর্ণের প্রথম লেটার হামজা থাকবে তখন এটা উচ্চারণ করা করা লাগবে। এই আলিফটা যদি মাঝখানে পড়ে যায় তখন এই আলিফটা উচ্চারিত হবে না। মানে এটা শুধুমাত্র আপনি আলিফটা লেখা থাকবে কিন্তু উচ্চারণ করা লাগবে না। এটা বুঝবে কেমন করে? এই আলিফের উপরে শুধু সোয়াদের মতো লেখা থাকবে। হামজাতুল ওয়াসলিটা বর্ণের প্রথমে হইলে উচ্চারণ করা লাগবে, আর বর্ণের মাঝখানে যদি পড়ে যায় তখন এটা হামজাটা উচ্চারণ হবে না কিন্তু লেখা হবে, এই জন্য এটা হামজাতুল ওয়াসলি বলা হয়। আর হামজাতুল কাতলি মানে এটা সবসময় উচ্চারণ করতে হবে। যেমন আল্লাহু আকবার, আল্লাহর উপরে যে আলিফটা, এটা হামজাতুল কাতলি, এটা উচ্চারণ সবসময় তো করাই লাগবে। এই জন্য হামজাতুল কাতলি একটা সবসময় উচ্চারণ হওয়ার মতো, আর হামজাতুল ওয়াসলি যেটা, সেটা মাঝখানে পড়ে গেলে হামজাটা লেখা থাকবে, উচ্চারণ করা লাগবে না। আর যদি প্রথম হয় তাহলে উচ্চারণ করা লাগবে। এটা একটা অতিরিক্ত বক্তব্য এখানে যেহেতু আছে আমি এটা টাচ করলাম। সমানে ভাই সব, এখন আমরা উদাহরণগুলোতে চলে যাই। 1 নম্বর, ওয়ান তলাকাল মালাউ মিনহু, এটা ছিল কিন্তু ইনতলাকা। আমরা ফর্মের সেভেনের মূল বারটা ছিল তলাকা, তো ফর্ম 7 হওয়ার জন্য ইন যোগ করতে হবে, এই জন্য ইনতলাকা। এখন ওয়াজি তো এসে গেছে, হামজাতুল ওয়াসলি যে উচ্চারণ হবে না, ওয়া ইনতলাকা বলতে হবে না, বলতে পারো ওয়ান তলাকা। কিন্তু আবার ওয়াটা যদি বাদ দেন, এই যে একটু আগে বললাম হামজাতুল ওয়াসলি মাঝখানে পড়ে গেলে তখন আলিফটা উচ্চারিত হয় না। এই জন্য ওয়ান তলাকাল মালাউ মিনহুম, তাদের মালাউ মানে প্রধান আর কি, যে তাদের মধ্যে যারা প্রধান ছিল বা লিডার ছিল তারা রওনা হইল, তারা সরে পড়েছিল, তারা কেটে পড়েছিল, এরকম। এরপর দ্বিতীয় নম্বরটা হচ্ছে ফানতলাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা। এখানে দেখেন আগেরটা ইনতলাকা, এখানে ইনতলাকা, কিন্তু আগেরটা ওয়াজুক হওয়ার কারণে ওয়ান তলাকা, এখানে ফাজুক করার কারণে ফানতলাকা। এই ফায়ের সাথে যে আলিফটা, এটা কিন্তু হামজাতুল ওয়াসলি। ওয়াইয়ের সাথে আলিফটা তো একসাথে মিশন আর শেফারের থাকে, এখানে কিন্তু শুধুমাত্র ফাজুক হয়েছে, আর ফা ইন তলাকা হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আলাদা উচ্চারণ, হামজাতুল ওয়াসলিটা উচ্চারণ হবে না, এই জন্য ফানতলাকা। আর কায়ের সাথে আলিফ থাকার কারণে আমরা যদি মূল প্রথম যেটা বলছিলাম, যে দ্বিবচন নাসরা নাসার মানে আলিফ থাকার কারণে দুইজন, এই জন্য ফান্তল তারা দুইজন চলতে লাগলো উভয়, এই যে কাফের সাথে আলিফ থাকার কারণে তারা উভয়জন, তারা দুইজন বুঝাইলো। তাহলে আমরা এখানে ফর্ম 7টার যেহেতু বুঝতেছি যে ইন তলাকা, ওয়ার কারণে ওয়ান তলাকা, আর এখানে ইন তলাকা দুইজন, আর ফায়ের কারণে ফান তলাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি ফারাকা। অতঃপর তারা উভয়ে চলতে লাগলো, পরে যখন তারা নৌকা আরোহণ করলো, তাদের ছিদ্র, একটা ছিদ্র করে দিল। এটা সম্ভবত সূরা আসহাবুল কাহাফ, হ্যাঁ সূরাতুল কাহাফে এরকম একটা ঘটনা আছে, যে যখন সমুদ্র পার হইতেছিল ওই পারে, তো মাঝখানে উঠে গিয়ে একজন এটা ফুটা করে দিয়েছিল, এটা ফান্তলা তারা দুইজন। এরপরে 3 নম্বর হচ্ছে সুম্মান সরাফু সরাফাল্লাহু কুলুবাহুম। এটা, এই যে আলিফ থাকার, এটা ছিল নাসরা ধরেন, তো ফর্ম 7 করার জন্য সরাফা ধরেন, মূলটা ছিল সরাফা। সরাফা, তো সরাফা থাকার কারণে মূল যেহেতু সরাফা ছিল, এটা ফর্ম 7 করতে হবে ইনসরাফা। তো ইনসরাফা ইনসরাফা ইনসরাফু, এটা বহুবচন। এটা কিন্তু আমাদের বেসিক পড়া, নাসরা নাসর নাসারু, একইভাবে ইনসরাফা ইনসরাফা ইনসরাফু, এটা বহুবচন, ফর্ম 7-এর বহুবচন। অতঃপর তারা ঘুরে গেল, সুম্মান সরাফু, তারা ঘুরে গেল, সরফ আল্লাহ কুলুবহুম, এবং তারা যেহেতু ঘুরে গেছে আল্লাহ তাদের অন্তরটা ঘুরিয়ে দিয়েছে। তাহলে এই যে 3টা উদাহরণে আমরা দেখেন ইন যুগ হয়েছে, প্রথমটা ইন তলাকা, ওয়া থাকার কারণে ওয়ান তলাকা, পরেরটা ইন তলাক ফা থাকার কারণে ফান তলাকা।
এখানে ইনসরাফা এটা বহুবচন, ইনসরাফা ইনসরাফা ইনসরাফু এটা বহুবচন। ফর্ম 4, উদাহরণ নম্বর 4, ইজা সামা ফাতরত ওয়াইজাল কাওয়াকিবুন তাসরত। এখানে দুইটা, ইনফাতরত আর ইনতাসরত। যেহেতু আসসামা ও বহুবচন, আমরা কুল্লু জমা মুয়ান্নাস, আমরা এরকম একটা টার্ম যদি আগে পড়ে থাকি, যেহেতু আসসামা ও এটা এটা স্ত্রীবাচক, সেই জন্য তার ভার্বটা ইনফাতরত। এটা ছিল ইনফাতর। আপনি যদি ইনফাতরের 14টা সিগা আমরা করি, ইনফাতর ইনফাতর ইনফাতরু ইনফাতরত, এই যে স্ত্রীবাচক হওয়ার কারণে ইনফাতরত। তো ইনফাতরত তো আমরা সেপারেটলি পড়লে হামজাতুল ওয়াসল উচ্চারণ হবে। এখন যদি ইজা সামা উ, তার সাথে যখন মিলাবেন আপনি তো বলবেন না ইজা সামা উ ইনফাতরাত, তখন হামজার সাথে হামজাতুল ওয়াসলিটা তখন উচ্চারণ উচ্চারিত হবে না, লেখাটা থাকবে। এই জন্য ইজা সামা উন ফাতরাত, এই জন্য উন ফাতরাত। একইভাবে ওয়াইজাল কাওয়াকিবুন তাসরাত, এটা ছিল ইনতাসরা 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 ইনতাসরু ইনতাসরাত, এটা ফেমিনিন। তো এখানে দুইটাই ফর্ম 7 কিন্তু ফেমিনিন হওয়ার কারণে ইনফাতরত আর ইনতাসরত। এটা পুরানো পড়াটাই কিন্তু বেসিক পড়াটা। আপনি যদি 14টা সিগা মনে থাকে প্রেজেন্ট টেন্সের জন্য এবং অতীতকালের জন্য, তাহলে এখানে সব কিছু আমরা পেয়ে যাব। উদাহরণ নম্বর 5, ক্বালু ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। এই যে ভাই, এটা ছিল ইনকালাবা। ফর্ম 7 এর মূল ভার্বটা ছিল ইনকালাবা ইয়ানকালিবু। এইভাবে 14টাতে পড়তে থাকেন। আমরা বলছিলাম যে ইন আলাবা ইয়ান কালিবুর সাথে ইয়াটার সাথে যদি খালি মিম জুড়ে দেন, মিমের সাথে যদি পেশ দিয়ে দেন, তাহলে কিন্তু মুন কালিবুন এটা ছিল। এটা যদি মানে ক্রিয়া বিশিষ্ট যদি করতে চান, তো ইন কালাবা ইয়ান কালিবু, ইয়ান কালিবুর সাথে যদি মিম লাগিয়ে দেন আর পেশ দেন মুন কালিবু, তো যেহেতু বিশিষ্ট মুন কালিবুন, তো মুন কালিবুন হলো একজন, মুন কালিবুনা বহুবচন, মানে মুসলিমুন। এর ফলে মুসলিমুনা বহুবচন, যেমন এরকম মুনকালিবুন এটা বহুবচন মুনকালিবুনা। হ্যালো, মুনকালিবুন। ফর্ম 5 হচ্ছে মুনকালিবুন। এরপরে এরপরে 6 নম্বর উদাহরণ, ইস্তামা নাফারুম মিনাল জিনস। এটা আমরা আগেই পড়েছি, সামিআ, এটা ফর্ম নম্বর 8। আমরা কি বলছি যে প্রথম বর্ণটাকে মাঝখানে রেখে আলিফ আর তা যুক্ত করতে হবে। তো এই জন্য ইস্তামা নাফারুম মিনাল জিন্নি, এটা ফর্ম 8, ইস্তামা। এই যে উদাহরণের সাথে মিলে যায়, আমাদের এই বইটা যদি উদাহরণ আছে সামিয়া ইস্তামা, ইস্তামা নাফারুম মিনাল জিনস, ফর্ম নম্বর 8। এরপরে 7 নম্বর উদাহরণটা হচ্ছে ওয়াসসালামু আলা মান ইত্তাবাল হুদা। এটা ছিল তাবা। এটা যখন ফর্ম 8 আমরা করব ট্রান্সফারটা, তখন হবে ইত্তাবা। তো এইখানেও হামজাতুল ইস্তাবা একটা আছে, মান ইত্তাবা। তো মান ইত্তাবা উচ্চারণ তো করা যাবে না এইভাবে। তো মান ইত্তাবা উচ্চারণ করার জন্য নুনের নিচে আমরা জের দিয়া এটা একগাম করছি, ওয়াসসালামু আলা মান ইত্তাবা আল হুদা। সালাম তাদের উপর যারা অনুসরণ সঠিক পথ। এইটা অবশ্য আমি কালামের কাছে শুনেছি যে একসাথে যদি মুসলিম এবং হিন্দু একসাথে বাইরে বসে থাকেন, তখন আপনি সালামটা দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম মান ইত্তাবাল হুদা, যে তোমাদের উপর সালাম যারা তোমরা হেদায়েতকে অনুসরণ করো। তো এইটা হয়তো এইখান থেকে কোরআনের একটা হয়তো আহ যিনি বক্তব্য যে উলামা বলছে, সম্ভবত এখান থেকে মনে হচ্ছে আমার কাছে আর কি। যাই হোক, আমরা এটা ইত্তাবা থেকে মান ইত্তাবা। এরপরে 8 নম্বর, আর আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। তোমরা কি দেখেছো যে অ্যাকসেপ্ট করেছে ইলাহকে, ইলাহ হিসাবে নিজের হাওয়া, নিজের নফসকে, কামনা বাসকে, কামনা বাসনাকে, মানে মন যখন যা চায় সেইটাকে অ্যাকসেপ্ট করে, সেইটাকে ইলাহ স্থান পর্যায়ে স্থান দেওয়া, এই জন্য ইত্তাখাযা। এটা ছিল আখাযা। এটা যখন ফর্ম 8 আপনি কনভার্ট করবেন তখন ইত্তাখাযা। এই জন্য আর আইতামান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। আপনি কি দেখেছেন, রসুলকে বলছেন যে সমাজে এমন অনেক মানুষ আছে, তার মন যেটা চায় এটা হলো হাওয়া, তার নফস যেটা চায় এই নফসটাকেই তখন আল্লাহর পরিবর্তে ওইখানে ইলাহ হিসেবে বসিয়ে দেয়। এই জন্যই আর আইতামান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। 9 নম্বর, ইত্তাখাজতুম আয়াতিল্লাহি হুজুয়া। এটা
আপনি যদি ইত্তাখাজাকে যদি 14টা করেন, ইত্তাখাজা, ইত্তাখাজা, ইত্তাখাজু, ইত্তাখাজাত, ইত্তাখাজাতে, ইত্তাখাজনা, ইত্তাকাজতা, ইত্তাকাজতুমা, ইত্তাকাজতুম, এই যে বহুবচন ইত্তাকাজতুম, মানে এই জিনিসগুলো এমনই, আপনি 14টা সিগা প্রেজেন্ট এবং অতীত ফার্স্ট, এই দুইটা যদি আমরা 14টা সিগা মুখস্থ করে ভালো করে বুঝে থাকি, তাহলে যে কোনো ভার্বই আপনার কাছে আসলে যে ফর্মেই থাকুক আপনি এটা করতেই পারবেন। এই জন্য ইত্তাকাজতুম আয়াতিল্লাহি হুজুয়া। 10, ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মি, অনুসরণ করা। আমরা বলছিলাম এটা তাবা, তাবা, এটা যখন ফর্ম এইটা যাবে তখন ইত্তাবা, এই ইত্তাবার প্রেজেন্ট হচ্ছে ইয়াত্তাবিউ, তখন ইয়াত্তাবিউনা যদি আমরা বহুবচন করি, ইয়াত্তাবিউ, ইয়াত্তাবিউ, ইয়াত্তাবিআনে, ইয়াত্তাবিউনা, এই যে বহুবচন, প্রেজেন্টের বহুবচন এটা, প্রেজেন্ট থার্ড পারসন বহুবচন, মানে এটা ইয়াত্তাবিউ, ইয়াত্তাবিআনে, ইয়াত্তাবিউনা, এটা বহুবচন। ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়ুল উম্মি, তারা উম্মি রসুলের অনুসরণ করছিল, তারা অনুসরণ করে রসুলের, যিনি একজন নিরক্ষর উম্মি। আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রসুলের কথা বলা হচ্ছে ইয়াত্তাবিউনা। এরপরে 11 নম্বর, লা ইয়াত্তাখিজিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, এর ছিল ইত্তাখাজা, প্রেজেন্ট, অতীত মাদি, অতীতকাল, এটার প্রেজেন্ট হচ্ছে ইয়াত্তাখিজু, এটা ছিল ইয়াত্তাখিজ, ইয়াত্তাখিজ, ইয়াত্তাখিজু ছিল, যেহেতু ওটা লাম দিয়া নেগেট করা হয়েছে, মানে নেগেটিভ করেছে, এটা আমরের পরিবর্তনের মতো মনে হচ্ছে, সেই জন্য ইয়াত্তাখিজ। তো লায়ের কারণে এটা ছিল ইয়াত্তাখিজু, লায়ের কারণে লা ইয়াত্তাখিজু, লার কারণে যখন এটা এটা হারফ নাবি হিসাব নাহি, আর নিষেধবাচক একটা ওয়ার্ডার মতো, এটা আমরের মতো কাজ করছে এখানে, যে লা ইয়াত্তাখিজ। এখন লা ইয়াত্তাখিজ আল মুমিনুনা, এটা আপনি কেমনে বলবেন? এই জন্য ইদগাম করার জন্য লা ইয়াত্তাখিজিল মুমিনুনা, এই জালের উপর ছিল সুকুন, কিন্তু ইদগাম করার জন্য লা ইয়াত্তাখিজিল মুমিনুনা হয়েছে। লা ইয়াত্তাখিজুল মুমিনুনা, মুমিনরা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না, একমাত্র তাদের মুমেন ছাড়া। মানে মূল বিষয়টা যে একজন ইমানদার আরেকজন ইমানদারকে বন্ধু হিসেবে অ্যাকসেপ্ট করবে, কোনো কাফেরকে বন্ধু হিসেবে অ্যাকসেপ্ট করবে না। এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা ফরমান। তার মানে আমাদের সমাজে যদি এক মুসলিম আরেক মুসলমান বা এক ইমানদার আরেক ইমানদারকে বন্ধু ভাবতে পারে, কাফেরদের বন্ধু ভাববে না, এটা এখান থেকে আমরা নিতে পারি। এরপরে 12 নম্বর, আনতা কুলতা লিন্নাসি ইত্তাখিজুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি, এটা এই একে বলা হচ্ছে ঈসা আলাইহিস সালামকে, যে আল্লাহ জিজ্ঞেস করছে যে তুমি কি এমন কথা বলছো মানুষকে, ইত্তাখিজুনি, আমাকে তোমরা গ্রহণ করো, আমাকে ওয়া উম্মিয়া, এবং আমার আম্মাকে, ইলাহাইনি, মানে তুমি কি এরকম ফরমান মানুষের কাছে জানিয়ে আসছো যে তুমি এবং তোমার আম্মাকে মানুষ ইলাহ হিসেবে মনে করো। এটা ইলাহান, ইলাহাইনি, এটা এটা ইলাহুনটাকে যখন আপনি দ্বিবচন করবেন, দ্বিবচন যখন মানসুব করবেন, তো ইলাহাইনি, এই যে মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, মুসলিম, মুসলিমান, মুসলিমাইনি, মুসলিমিন, এই যে মুসলিমাইনি, এটা দ্বিবচন। তার মানে বেসিক পড়াটা বিভিন্ন ক্ষেত্রে এইভাবে আমরা যদি বুঝে থাকি, তাহলে একেবারে ইজি বিষয়গুলো। এখানে ইলাহাইনি, এটা দ্বিবচন। দ্বিবচন কেন? যেন ইত্তাকাজুনি, আমাকে এবং আমার আম্মাকে, যেহেতু দুইজন মেনশন করা হয়েছে, ইলাহাইনি। এরপরে দেখেন 13 নম্বর, ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়ালা তাত্তাবিল হাওয়া। ফাহকুম, এইটা কিন্তু এখানে আমর, আহকামা ইয়াহকুমু, এরপর তা লাগে তাহকুম। তো তাহকুমটাকে যদি আপনি আমর করেন, তাটা উঠে যাবে, তাহলে আহকুম হইতো বা উহকুম হইতো। তো যেহেতু চলে আসছে নতুন করে একটা, এটা হামজাতুল ওয়াসলির মতো চেঞ্জ, শুধু উচ্চারণ করা যাবে না, লেখা থাকবে, এই জন্য ফা উহকুম হবে না, এটা ফাহকুম। তো ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়ালা তাত্তিবিল হাওয়া, মানে এখানে সমাজের যারা বিচারক, তাদেরকে বলা হচ্ছে মানুষের ভিতরে তোমরা যখন বিচার করবে, ফয়সালা করবে, তখন হকের ভিত্তিতে বিচার করবে। ওয়ালা তাত্তাবিল হাওয়া, নিজের কামনা বাসনাকে অনুসরণ করবে না। এখানে ফাহকুম, এটা হচ্ছে একটা আমর। আর ওই যে আমাদের ফর্ম নম্বর 8 তাত্তাবিউ, এটা ছিল তাত্তাবিউ, তো যেহেতু লাম হরফ নাফি আসছে, লাম এটা এখানে একটা আমরের মতো কাজ করছে, এই জন্য লা তাত্তাবিউ। তো লা তাত্তাবি আল হাওয়া, এটা একগাম করার কারণে লা তাত্তাবিউই হয়েছে, লা তাত্তাবিউল হাওয়া। তো এইটা ফর্ম 8। এরপরে 14 নম্বর, ইন্না মাআকুম মুস্তামিউনা, মুস্তামিউনা, এটা ইস্তামা, ইস্তামা, এটা যদি আপনি প্রেজেন্ট করেন ইয়াস্তামিউ, তো ইয়াস্তামিউ, ইয়াস্তামিআনে, ইয়াস্তামিউনা, তো ইয়াস্তামিউনার সাথে যদি মিম লাগাই দেন, শুধু মুস্তামিউনা বহুবচন, এটা মুস্তামিউনা বহুবচন।
ইন্না মাআকুম মুস্তামিউন, এটা ফর্ম নম্বর 8-এর প্রেজেন্টের বহুবচন। এরপরে 15 নম্বর, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহ, এটা শুধুমাত্র ফর্ম নম্বর 9। এই যে রঙের ক্ষেত্রে, যে সেই দিন কিছু সংখ্যকের চেহারা হবে সাদা বা উজ্জ্বল, আর আর কিছু সংখ্যক হবে কালো। মানে যারা নেককার মান্দা, ওই আখিরাতের বিচারের দিন সেই দিন তাদের চেহারা হবে উজ্জ্বল, আবার যারা পাপী তাদের চেহারা হবে এই। তাহলে এইটা ইহমাররা, ইহমাররা যদি হয় এই মূল ভাবটা, ইব মানে ইয়াদ্দা, এটা প্রেজেন্ট হবে ইয়াবাদ্দু। ইয়াবাদ্দু, এরপরে এটা যদি সেকেন্ড পার্সন করেন তাবিয়াদ্দু, এটা রয়ের জন্য শুধুমাত্র। এই যে ইনফা, ইনফা আল্লাহ, এখান থেকে আসছে, প্রেজেন্ট হচ্ছে ইয়ানফা ইল্লু, এরকম হচ্ছে তাবিয়াদ্দু। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ। এই মোটামুটি পণ্যটা আমি যেটা সংক্ষেপে বলতে চাই, যে ফর্ম 7, ফর্ম 8, ফর্ম 9, মূল পড়াটা সেইটাই। মূল ভার্বের আগে 7-এর জন্য ইন লাগিয়ে দেব, আর 8-এর জন্য আলিফ আর তা লাগিয়ে দিব। আর রঙের ক্ষেত্রে 9 একেবারে শুধুমাত্র একটা সেন্টেন্স আছে, এটা ইফ আল্লাহ। এই মানে এই এর উপরে যদি আমরা চেঞ্জ করি তাহলে ইনশাল্লাহ আমরা সবগুলি পেয়ে যাব। মূল বিষয়টা হচ্ছে, যারা এখন শুনছেন বা ভবিষ্যতে শুনবেন, আমাদেরকে প্র্যাকটিসিং এ থাকতে হবে, পুরোনো পড়াগুলো রিকল করতে হবে। তাহলে আমরা বেসিক পড়ার সাথে এই নতুন করে এগুলো শুধুমাত্র প্র্যাকটিস হচ্ছে আর কি। আমরা আগে যা পড়ে আসছি এটা প্র্যাকটিসিং এ আসছি। মানে আমরা থিওরি পড়ি আর প্র্যাকটিক্যাল করি। এখানে আগে আমরা থিওরি যা পড়ে আসছি, আজকে টোটাল লেসনটাই এই প্র্যাকটিক্যাল করলাম। তো আমরা এইভাবে কন্টিনিউ করতে থেকে, মাহে রমজান সামনে আসছে, আমরা যদি কোরআনের সাথে আর যদি বেশি লাগতে পারি, তাহলে আমরা যতটুকু আজকে 35তম, কাল পরে হয়তো 36 পর্ব, কিন্তু এবার শুটটা শেষ করার পরে যদি আবার আমার রিভাইসে যাই, আমার মনে হয় আমাদের কাছে ইজি হয়ে যেতে পারে। আমি ব্যক্তিগতভাবে এই বাঙ্গাচোরে কিছু কথা বলার কারণে আমার নিজের জন্য রিভাইস হচ্ছে, আমি নিজে উপকৃত হচ্ছি। সেই জন্য আপনাদের প্রতি আমারও পরামর্শ, আমরা যতটুকু জানি কন্টিনিউ করি স্টাডি। আর যেগুলো এখানে সুইবা সব দিয়ে রাখছেন, শুধুমাত্র একবার রিমাইন্ডিং, রিকল করলে, রিভাইসিং করলে আমরা আবার নতুন করে ওখানে চলে যেত, মনে মনে থাকবে। সকলের প্রতি আমার আহ্বান থাকবে, আমরা কন্টিনিউ করে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের ভাষা, বেসিক ভাষাটা বোঝার তৌফিক দান করেন, এবং সাথে সাথে প্র্যাকটিক্যাল করার জন্য যখন প্রাত্যহিক দিন আমরা যে সমস্ত আয়াতগুলো পড়বো, এটার জন্য গ্রামারটাই মোটামুটি মিলাইতে পারি। যে যত বেশি মিলাইতে পারবো, ধরতে পারবো, তাহলে বুঝতে পারছি আমি একটু অগ্রসর হয়েছি। আর যদি আমরা এখানে পড়া স্টপ করে দিই, তাহলে কিন্তু আমাদের আবার ভুলে যাব। তো আমি পরামর্শ দিয়ে রাখলাম, আমি সহ আমরা যারা এটার সাথে অ্যাটাচমেন্ট আছে, আমরা যেন কন্টিনিউ করি স্টাডি, ইনশাল্লাহ আমাদের আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সুমি ভাই। জি, জি, ধন্যবাদ হারিস ভাই। আমরা রমজানের আগে চেষ্টা করব, আর বেশি দিন নাই, 2 সপ্তাহ আছে, এর মধ্যে 5টা যে অধ্যায় আছে এটা রমজানের মধ্যে শেষ করে দিতে চেষ্টা করি, দেখি আল্লাহ যতদূর আমাদের নিয়ে যান আর কি। জি 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 আরেকটা জি। হচ্ছে যে আমাদের যারা বেসিক, মানে যারা আরবি ব্যাকরণ কেবল হাতে খড়ি দিচ্ছেন, তারা যদি রমজান মাসে শিখতে আগ্রহী হন, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা যুক্ত করে দিবেন এবং আমাদেরকে একটু নক দিবেন যে আসলে আপনি শিখতে চাচ্ছে কিনা। নতুন কেউ যারা আরবি ভাষা একেবারেই মানে জানে, আরবি ব্যাকরণটা একেবারেই জানে না, আমাদের একটা মজার পদ্ধতি আছে, সেখানে আপনারা যদি শিখতে চান তাহলে আমরা ক্লাস নিব রমজান মানে ইফতারের পরে 15-20 মিনিট। ইফতারের পর পরে আধা ঘন্টা পরে 15-20 মিনিট করা যেতে পারে। এটা আপনাদের জি নির্ভর করতেছে, আপনারা নতুন কে কে শিখতে চান এটা জানাবেন। জি আচ্ছা, জি। হারিস ভাই কি বলেন, এবার কি রমজান আমি মাসে মনে করি, আমি মনে করি আপনি এটা কন্টিনিউ রাখেন, বা যারাই থাকে হয়তোবা আপনি এই যে আজকে যারা উপস্থিত নাই, তারা তো পরে যেহেতু শুনছে বা দেখছে, তাহলে তখন তারা একটা তাদের সময় মতো করে তারা দেখছে, সেই জন্য আপনি এটা রাখতে পারেন, যে কোনো ভাবে কন্টিনিউ করতে পারেন, আর কেউ না কেউ দেখবে। যারা রমজান মাসে শিখতে চান বা আমাদের হোয়াটসঅ্যাপ জয়েন করতে চান, আপনারা ইজিলি জয়েন করতে পারবেন। এখানে সবাই উন্মুক্ত দেওয়া আছে, যে কাউকে, এখানে সবাই অ্যাডমিনের মতো যে কাউকে জয়েন করাই দিতে পারবে। আচ্ছা, জি ঠিক জি আছে, জি আমরা আগামী ক্লাসের জন্য অপেক্ষা থাকলাম। আমি এই বলে শেষ করছি। আল্লাহ জি। হাফেজ।